আসসালামু আলাইকুম। আমি আইফিক্স ট্রেনিং সেন্টার থেকে মোহাম্মদ রুবেল বলছি। তো আজকে আপনাদের মাঝে একটি ফোন নিয়ে আসলাম, সেটা হচ্ছে Oppo A3X। তো এটা হচ্ছে গ্রাফিক্স সমস্যা, আমরা সব ধরনের ট্রিটমেন্ট করি এটায়। এটা আমরা গ্রাফিক্সের বা লাইটের সব সেকশনগুলো আমরা ক্লিয়ার দেখি, তারপরেও আমাদের গ্রাফিক্স আসতেছে না। তো আমরা আইডেন্টিফিকেশন করে দেখলাম এটা অ্যাক্টিভ মুডে ডিসকানেক্ট হয়ে যায়। আমাদের যে মিপি লাইন, যে ডিসপ্লে যে মিপি লাইনগুলো, তো মিপি লাইনটা আমরা অনেক সহজ মনে করি। আসলে এই লাইনগুলোতে যদি আপনার কোনো ধরনের কোনো মিসিং থাকে, সেক্ষেত্রে আপনার গ্রাফিক্স আসবে না। তো আমরা স্টেবিলাইজেশন টিনটা কেটে নিলাম, দেন হচ্ছে এখানে একটু ক্লিন করে নিলাম। আমরা ব্ল্যাক পেস্টেড আইসি যেভাবে উঠাই সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আমরা ব্ল্যাক পেস্ট আইসি উঠানোর সময় অবশ্যই আশেপাশে যে আইসিগুলো থাকে, যেমন র্যাম, ইএমএমসি এইগুলো থাকে, তো এইগুলো আমরা পুরোপুরি কভার করে নিব যেন হিটটা ওইখানে না লাগে। তো আমাদের আইসিটার চারপাশটা আমরা কেটে নিচ্ছি, দেন হচ্ছে কেটে নেওয়ার পরে আমরা পেজ দিয়ে আইসিটা উঠানোর চেষ্টা করব। অবশ্যই উঠানোর সময় সাবধানে উঠাবেন, এটা হিটটা ভালোভাবে পারফেক্ট হিট হতে হবে। তো দেন আমরা গরম মাদারবোর্ডের ভিতরে আপনার পেজ দিয়ে নিলাম। পেস্ট দিয়ে নেওয়ার পরে আমরা পুরো মাদারবোর্ডটার যে ব্ল্যাক পেস্ট আছে এটা আমরা আস্তে আস্তে ক্লিয়ার করে ফেলবো, এবং অবশ্যই তাতালটা আপনার একটু বাঁকা চালাইতে হবে। তো এখন আমরা মাদারবোর্ডটার সব আপনার যে রাংগুলো আছে এগুলো আমরা উঠিয়ে নেওয়ার পরে আমরা সোল্ডারিং উইক দিয়ে আমরা মাদারবোর্ডটাকে পুরোপুরি আইসি বসানোর মতন একটা ব্যবস্থা করে ফেলবো। তো আমরা এখন মোটামুটি ক্লিয়ার করে ফেলছি, এবং আশেপাশে যে গুলো আছে এই গুলো উঠানোর চেষ্টা করব। এবং দেখতে পাচ্ছেন যে পাশে যে লম্বালম্বি করে আমাদের যে গুলো আছে এগুলো আমরা একদম সম্পূর্ণ ক্লিয়ার করব, কারণ না হলে আমাদের আইসিটা এখানে ভালোভাবে বসবে না। দেন কোনো বল যদি মিসিং হয়ে যায়, দেন আবারও আমাদের সমস্যা হবে। তো আমরা পুরোপুরি হচ্ছে এখানে দুটো বলে ঝামেলা ছিল, আমরা এটাকে ক্লিয়ার করে নিলাম। দেন হচ্ছে এখন আইসিটা আমরা কিভাবে ব্ল্যাক পেস্ট আইসি পরিষ্কার করি। প্রথমে আমরা ব্ল্যাক পেস্ট দিলাম, এবং আমরা রিভলিং যে পেস্ট আছে বল, যে 183, এইটা দিয়ে আমরা এটা কমিয়ে নিয়ে দেন তাতালটা আমরা সহজেই বাঁকা করে চালাইছি। তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন সব ব্ল্যাক পেস্ট উঠে গেছে, এবং আইসির পাশে যে আপনার পেস্টগুলো থাকে অবশ্যই এগুলো আপনার কেটে নিতে হবে, না হলে আইসি অনেক সময় অনেক কম্পোনেন্টের সাথে বেঁধে যায়, যার কারণে আপনার কাজটা নাও হতে পারে। তো আমরা যে অ্যাশ কালার বা যেগুলো মরিচা পড়ে যায়, যে বলগুলা ড্রাই হয়ে যায়, ওই বলগুলো আমরা সরানোর জন্য পেস্ট এবং বল পেস্ট একত্রে মিক্স করে দেন আমরা সবগুলা মরিচা বলগুলা আমরা রাং লাগিয়ে নিব। এরপরে ভালোভাবে তাতাল দিয়ে দু একটা বাকি থাকলে সেগুলো ঠিক করে নিব। দেন সোল্ডারিং উইক দিয়ে আমরা আইসিটা ভালোভাবে সমান করে নিব, যেন আমরা রিভলভ করতে অনেক সুবিধা হয়। দেখতে পেলেন আইসিটা সম্পূর্ণ ক্লিয়ার, এটা আমরা এখন মুছে নিচ্ছি। দেন আমরা এটা রিভলভ করার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন আইসিটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আমরা এখন আপনার পেস্ট, আপনার রিভলিং প্লেটে বসে আমরা বল পেস্ট দিয়ে নিলাম 183, এটা হচ্ছে রিলাইফের। তো আপনার এইটা হচ্ছে এখন বল হয়ে গেল আইসিটা। দেন আমাদের আইসিটা এখন মাদারবোর্ডে বসানোর একটা পরিবেশ হয়েছে। তো অবশ্যই বলগুলো আপনার এককভাবে হইতে হবে। তো মাদারবোর্ডে আমরা সুন্দর করে দাগ মিলিয়ে বসিয়ে নিলাম। দেন এবং আমরা এটা হচ্ছে হট এয়ার গান আমরা ভালো করে ঘুরিয়ে নেব, এবং চারি সাইড থেকে যখন বল পেস্টটা বের হবে তখন আমরা এটা ধাক্কা দিয়ে দেবো। তো এই ধরনের যে আপডেট লেভেলের কাজ, যা চিপ লেভেলের কাজ শিখতে ইচ্ছুক, অবশ্যই আমাদের নাম্বারে, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো এই ছিল ভিডিও। তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের গ্রাফিক্স চলে আসছে, তো আমরা একটু লাইটটা বাড়িয়ে নিচ্ছি। এই ছিল ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।